এবার অনেক বাড়িতে বোঝে না কি সেক্স এডুকেশন নিয়ে কথা বলাটা দরকার কেন, এটা যে রেপ মেন্টালিটিতে কি করে চেঞ্জ হয়। মানে আমরা আমাদের যখন নলেজ সিক করতে যাই আমরা বাড়ি থেকে সিক করবো, ফ্রেন্ডসদের সাথে ডিসকাস করবো, যারা আমাদের বয়সী তারা তো কিছু জানে না। বললো না এখানে যে সেক্স আমাদের মানে সোসাইটিতে এখন ট্যাবু হিসেবে কাজ করছে। মানে আমাদের জেনারেশনটা যেমন বললো যে একে অপরের সাথে কথা বলতে ইজ ভেরি ফ্রি, বাট আমাদের পেরেন্টস জেনারেশনটা কি তাদের বন্ধুদের সাথে কথা বলতে ফ্রি ছিল? বা আমরা হয়তো দেখবো পর্ন দেখবো, পর্নে কি হবে, পর্নে আমরা দেখবো কি ওখানে ওখানে কনসেন্ট বলে কিছু নেই। তুই যেমন বললি যে গুড টাচ ব্যাড টাচের ব্যাপারে আমাদের বাইরে থেকে জানা উচিত এবং আমাদেরকে এডুকেটেড হওয়া উচিত বাইরে থেকে এই ব্যাপারটা। আমার মনে হয় শুধুমাত্র মেয়েদেরই নয়, ছেলেদেরও এই ব্যাপারটার উপরে জানা উচিত যে একটা গুড টাচ ব্যাড টাচ কি, ইভেন কি একটা কীভাবে দৃষ্টি, কীভাবে একটা মেয়েকে কীভাবে দেখা উচিত, কীভাবে কতটা রেসপেক্ট দিয়ে দেখা উচিত। আর আমাদের যে এটা যদি বাড়ি থেকে না হয় তাহলে এটা বাইরে বাইরে থেকে যদি একটা ছেলে এই জিনিসটা শেখে তো সেটা নিশ্চয়ই একটা বাজেভাবে এটাকে ও নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করছে। তা সেই জায়গায় যদি আমাদের মা বাবারা যদি এই জিনিসটা আমাদেরকে শেখে, একটা ছেলেকে যদি একটা মা বাবা বোঝায় যে একটা মেয়ের দিকে কীভাবে তাকানো উচিত বা কীভাবে রেসপেক্ট দেওয়া উচিত, সেটা করলে আমার মনে হয় খুবই ভালো হয়। এক্স্যাক্টলি, একদম মানে আমরা একদম গ্রাসরুট লেভেলে আমাদের অ্যাটাকটা করতে হবে। এই এত উঁচু জিনিসটাকে ভাঙার জন্য আমাদের একদম ভিতটাকে আগে ছোটবেলা থেকে শেখাতে হবে যে মানে কোনটা ভালো কোনটা খারাপ, এইগুলো কিভাবে তাকানো উচিত, একটা মেয়ের সাথে কিভাবে কথা বলা উচিত, সেটা বাড়ি থেকে শেখানো হয়। শুধু ছোটবেলাটা তো মানে খুবই ইম্পর্টেন্ট, বাট আমার যেটা মনে হয় যারা আমরা ব্যাপারটা নিয়ে আজকে টিনেজের জায়গাটা, টিনেজ অবশ্যই হ্যাঁ টিনেজ তো, বাট আমরা যে আজকে প্রপার, আমি বলছি না যে আমরা সব জানি বা কিছু, বাট যদি আমরা ঠিকটা কোনো ব্যাপারে ঠিকটা জেনে থাকি তাহলে আমাদের তো কোনো জায়গায় যখন ভুল যেখানে শুনছি যে যেখানে কনজারভেটিভ বা আইসোলেটেড বা স্টিরিওটিপিক্যাল মানে কথাবার্তা হচ্ছে সেখানে আমাদের ডিবেট করতে বা এই কনভারসেশনে এনগেজ করতে তো অসুবিধা নেই। যদি 5 জন মানুষ শোনে আমরা যদি আমাদের পয়েন্টগুলোকে আমাদের যা যা আমরা জানি সেটাকে ঠিকভাবে রাখতে পারি তাহলে 5 জনের মধ্যে 2 জনের মাইন্ডসেট চেঞ্জ হতেই পারে। আর সেটা কিন্তু বয়স হিসেবে না, কারণ একটা জিনিস দেখ, নেক্সট জেনারেশনকে তুই তখনই রেডি করতে পারবি যখন এই জেনারেশনটা রেডি করার মতন ক্যাপাসিটি থাকবে। আর বাড়ির মা বাবা বা গার্জিয়ান এইটাতে সব থেকে বেশি ক্যাপাবল। তো তাদেরকেও এটা এই জায়গাটাতে খুব ক্লিয়ার থাকতে হবে যে সেক্স এডুকেশন কেন দরকার, কনসেন্টের ইম্পর্টেন্স কেন জানা দরকার, কেন ভিকটিম মানে কোনো মেয়ে যদি রেপ হয় সেটা তার কোনোভাবে ফল্ট হতে পারে না, এই জিনিসগুলো তার মাইন্ডে খুব ক্লিয়ার থাকা উচিত। তাই এই আমার মনে হয় সোসাইটিতে যে কোনো জায়গায়, কোনো সেটা কোনো চায়ের দোকানে হোক, কোনো স্কুলে হোক, কোনো ডিবেটের কোনো প্ল্যাটফর্মে হোক, যে কোনো সোশ্যাল মিডিয়াতে হোক, ডিবেটে মানে এনগেজ করা, কনভারসেশনে এনগেজ করা, প্রপার নলেজ দিয়ে তাকে হিট করা, এটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই এখানে যে আমরা যে কোনো যতগুলো রেপ কেসেস হচ্ছে তার মধ্যে আমরা যে একটা জিনিস দেখতে পাচ্ছি যে রেপ কেসেসগুলো ঠিক যে যারা ভিকটিম হচ্ছে তাদের বয়স কিন্তু 8 মাস থেকে 80 বছর অবধি রেঞ্জ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে এটা বুঝতে হবে যে রেপের কোনো বয়সই নেই। এতে আমরা যে দেখছি যে একটা 8 মাসের বাচ্চাকে রেপ করা হচ্ছে, তারপরে তাকে মেরে ফেলা হচ্ছে। ঠিক সেম কেস হচ্ছে ধরে নিন 80 বছরের একটা বৃদ্ধ মহিলাকে রেপ করা হচ্ছে, তারপরে তাকে মেরে ফেলা হচ্ছে বা তাকে রেপ করে ফেলে রাখা হচ্ছে। এই জিনিসগুলো আমাদেরকে বোঝা উচিত যে রেপ যে হচ্ছে ভিকটিমের কোনো বয়স নেই। এক্স্যাক্টলি, মানে এটা কাজ করছে শুধু পারভার্সন থেকে, এটা পুরোটাই এটা আমি কোনোভাবে বলতে পারি না যে আমি ইনফ্যাক্ট মানে যে পড়েছি বা আমি শুনেছি যে সেক্সুয়াল আর্জেস কন্ট্রোল করতে পারেনি তাই। আচ্ছা বাবা, তুমি একটা বাচ্চাকে দেখে কিভাবে কেউ অ্যারাউজড হতে পারে? হাউ ইজ দ্যাট ইভেন পসিবল ইন দ্য সেনেস্ট, what should I say, in the sanest psychology, in the sanest concept? So এইখানে আমাদের এই যে এই পারভার্টেড ব্যাপারটা, ইনফ্যাক্ট আমরা এতক্ষণ যেটা বললাম আমরা কিন্তু ম্যাক্সিমাম ডিসকাস করছি যে ধর কেউ রাত্রেবেলা গেল বেরোলো বা এই হচ্ছে যে বাই সাম আননোন পারসন, ওকে, বাই সাম থার্ড পারসন। কিন্তু ইনফ্যাক্ট এটা কিন্তু খুবই কম কথা বলা হয় এটা নিয়ে যে there are rapes even in relationships, in couples, in married couples, the marital rape, এগুলো তো ভীষণ হচ্ছে। বাট এগুলো কি আমরা কেউ কথা বলছে না এগুলো নিয়ে, বিকজ কেউ এগুলো নিয়ে বাইরে আসছে না। কেউ I don't think I have ever seen or heard a woman in a
marriage who has come out and said that she has been raped by her husband. এটা in most of the times উনি বুঝতেও পারছেন না যে কারণ উনি এটা হয়তো normal rape system হয়েছে। বুঝে গেছে। এটা Exactly. এক্স্যাক্টলি System এ রিয়েলাইজ বুঝে করে না কি এটা রেপ, মানে ওটা যেটা আমরা আগে কথা বললাম কনসেন্ট ব্যাপারটা আমরা Exactly. ম্যাক্সিমাম মানুষ জানে না কনসেন্ট যে এটা কিছু হয় আমার যে দু সাইডেরই কনসেন্ট লাগে, দু সাইডেরই যে আমার বক্তব্য ওটাই normal হয়ে গেছে আমাদের কাছে। এক্স্যাক্টলি আমাদের পেট্রিয়ার্কাল সোসাইটিকে আমি আই হ্যাভ টু হোল্ড ইট রেসপন্সিবল, তাই না? অবভিয়াসলি যে এই কনসেপ্টটার জন্য যে আমি বাট হি লাভস মি সো হোয়াট, ঠিক আছে আমি হয়তো সেই মোমেন্টে রেডি ছিলাম না, বাট হি লাভস মি, নো দিস ইজ নট দ্য থিং। If you are engaging in a sexual activity with someone, I think both the parties should have consent, right? So এই ব্যাপারটাও কিন্তু আর শুধু আমাদের তাই না, খুব তুই hit করা একটা জিনিস উচিত। দেখ না, মানে শুধু রিলেশনশিপ বা শুধু ম্যারেজেস বলে না, কিন্তু একটা ফ্যামিলিতেও কিন্তু অনেক সময় রেপ হচ্ছে, লাইক কি হ্যাঁ। বলবো, মানে কাকুরা বা 8 মাসের বাচ্চাটা না 2 বছর হ্যাঁ। বাচ্চারা রেপ হয়েছিল, তাকে ফ্যামিলি মেম্বার রেপ করেছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, বা স্কুল টিচাররা অনেক সবাই ক্ষেত্রে- এত ফ্রাস্ট্রেটেড, মানে এটা Suppressed. সাপ্রেসড হয়ে যাওয়ার ব্যাপারটা কি ওদের একটা জাস্ট বডি লাগবে, মানে অ্যারাউজড হওয়া এগুলো কোনো হ্যাঁ, এগুলো কোনো কোনো রিজনই না, reason না। ওদের মানে ওদের সেক্সুয়াল শুধু অ্যারাউজ কোনো নিজের ব্যাপারই না। কাজটা করতে হবে। এক্স্যাক্টলি একটা বডি দরকার ওদের, মানে এটার জন্য আমার মনে হয় পুরোটাই পারভার্সন আর সেপারেশন অফ সেক্স। একদম আর আমরা সবথেকে বড় হচ্ছে যে জিনিসগুলো নিয়ে আমাদের ইনটলারেন্ট না হওয়া উচিত, আমরা ওই জিনিসগুলো নিয়ে খুবই ইনটলারেন্ট ঝামেলা করি, কিন্তু যে জিনিসগুলো নিয়ে আমাদের ইনটলারেন্ট হওয়া উচিত, যেটা তুইও বলি ম্যারিটাল রেপ তো হচ্ছে সেইগুলো নিয়ে আমাদের বেশি ইনটলারেন্ট হওয়া উচিত, বাট আমরা খুব টলারেন্ট হচ্ছে, ঠিক আছে ওটা তো বিয়ে হয়ে গেছে, তো Most কি হয়েছে? cases আমরা তো জানতেও পারছি না, তাই Exactly. না? জানতেই পারি। কিন্তু আরেকটা পয়েন্ট আছে দেখ, এটাতে জানতে, যেমন ম্যারিটাল লেভেলের কথাটা আমি বলছি না, বাট যখন কোনো পাবলিক ট্রান্সপোর্টে একটা মেয়ে ট্রাভেল করছে, বাট যেমন আমার যারা ফিমেল ফ্রেন্ডস আছে, অলমোস্ট 99% অফ দেম হ্যাভ সাফার্ড মলেস্টেশন ইন পাবলিক, রাইট? তো এটা তারা যখন ডিসকাস করে তখন আমার মানে মনে হয় যে না, আমরা কিছু অ্যাক্ট করতে পারছি না কেন, বাট যখন আমি দেখছি যে আমি পাবলিক ট্রান্সপোর্টে বসে আছি, একটা বাসে বসে আছি, সামনে দেখছি একটা মেয়েকে মানে বাজেভাবে টাচ করা হচ্ছে, মলেস্ট করা হচ্ছে, বাট মেয়েটা কোনোভাবে তার প্রোটেস্ট করছে না। না, আমি মেয়েটাকে দোষারোপ কোনোভাবেই করতে পারবো না, কারণ যে সোসাইটিতে সে বাস করছে, যে প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে সে বাস করছে, সে জানে না যে সে কাউন্টার করলে তার সাপোর্টে কেউ আসবে নাকি, তার মনে ওই ফিয়ারটা কিন্তু সবসময় রয়ে গেছে। সবথেকে বড় কথা হচ্ছে যখন ভিড় বাসে ওরকম কেউ প্রোটেস্ট করবে, ওর মাথায় একটা ফিয়ার কাজ করে যে এত ভিড় বাস, আমি যদি প্রোটেস্ট করি, কেউ সাপোর্ট না করে, হয়তো ওরাও আমার সাথে সেম জিনিস করবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই ফিয়ার ফ্যাক্টরটা, তাই জন্য মানে এটা এমন একটা ডাবল এজ সোয়ার্ড, যেখানে তুই একটা মেয়ে যদি প্রোটেস্ট না করে রেপের ব্যাপারে, তাহলে একটা ছেলের কিছু করার নেই। তুই যতই একটা বাসে যখন দেখছিস যে একটা মেয়েকে মলেস্ট করা হচ্ছে, মেয়েটা যতক্ষণ না নিজের আওয়াজ তুলবে, তুই ততক্ষণ গিয়ে কিছু করতে পারবি না। কিন্তু অ্যাট দি সেম টাইম মেয়েটাকেও মানে মেয়েটাকে অনেক কিছু মানে স্যাক্রিফাইস করে বা অনেক থট প্রসেসের উপরে উঠে কাউন্টারটা করতে হচ্ছে, অনেক ভয় কাটিয়ে কাউন্টারটা করতে হচ্ছে, সেটাও সেটাই, কিন্তু মানে যখন কেউ সামওয়ান হু ইজ গোইং থ্রু দ্যাট এট দ্যাট মোমেন্ট, True. সে হয়তো সে বুঝছে, অফকোর্স সে বুঝছে তাকে টাচ করা অবশ্যই, হচ্ছে, হ্যাঁ। বাট তখন তার মাথায়, আমার মাথায় আমি বলবো হাজারখানা কোয়েশ্চেন্স চলে, হাজারখানা কন্ডিশন সার্কামস্টেন্সেস জাজ করে, তারপর হয়তো আমার মনে হয় না না শুড আই ডু দিস। এক্স্যাক্টলি, এই যে এই ব্যাপারটা হচ্ছে। প্লাস আরেকটা জিনিস আমি বলবো যে আমরা দেখছি হয়তো এখনকার দিনে উইথ গ্রোয়িং এজ সাম পিপল আর কামিং আউট, রাইট? সো কিন্তু এটা হয়তো আগে আরো কম হতো, যার জন্য আগে জিনিসটা আমরা এখন বলছি যে এত দ্য নাম্বার অফ রেপ ক্রাইমস আর ইনক্রিজিং, হয়তো এখন আমরা বিকজ পিপল আর স্পিকিং আউট আমরা দেখতে পাচ্ছি। আগেকার দিনে তো এটা হতো যে পিপল ডিড নট গেট দ্য চান্স টু স্পিক আউট। এবার কি হচ্ছে ব্যাপারটা, যে অনেকে যখন দে আর স্পিকিং আউট, তখন তারা সেই সাপোর্টটা পাচ্ছে না। ফর এক্সাম্পল, ধর আমি দেখলাম আমার কোনো একটা ফ্রেন্ড, শি গেটস মোলেস্টেড, শি স্পিক্স আউট, মেবি শি ইভেন গোজ টু দ্য পুলিশ, অত অবধি কিন্তু দৌড় তার। আমরা কটা মোলেস্টেশন কেসেস, কটা রেপ কেসেস দেখেছি যে একদম এন্ড অবধি গিয়ে কিছু হয়েছে, খুব কম যেগুলো জাস্ট খুব মিডিয়া অ্যাটেনশন পাচ্ছে সেইগুলো, রাইট? তার ফলে কি হচ্ছে, নেক্সট টাইম যখন আমি সেম একটা সার্কামস্ট্যান্সের থ্রু দিয়ে যাচ্ছি, সেম সিচুয়েশন দিয়ে যাচ্ছি, আমি ভাবছি কি হবে এত ঝামেলা করে, ঠিক আছে এরকম হচ্ছে, এরকম আমার সাথে আরো 100টা মেয়ের হচ্ছে, ওই তো ও কমপ্লেন করলো, ও ভয়েস তুললো, কি হলো লাভ? এই যে এই মাইন্ডসেটটা যে আমার কাজ করছে, আমার এই মাইন্ডসেটটা কিন্তু টক্সিক। এই মাইন্ডসেটটা খুবই টক্সিক, কারণ এই মাইন্ডসেটটা কিন্তু অ্যাকচুয়ালি আজ থেকে 50 বছর পর এই জিনিসগুলোকেও নর্মাল করে দেবে। যেমন ডোমেস্টিক ভায়োলেন্স বা ম্যারিটাল রেপটা আমাদের সোসাইটিতে বা সিস্টেমে নর্মাল হয়ে গেছে, এই যে আমি কোয়েশ্চেন করছি না, কারণ আমার সাথে হচ্ছে, বাকি 100টা মেয়ের সাথেও হচ্ছে, এই ফিয়ার ফ্যাক্টরটা যখন আমাদের কাজ করছে আজকে 50 বা 100 বছর পর, কিন্তু অতদিন ওর 100 বছরই কি অবভিয়াসলি চলতে গেলে আমি একটা রাফ কিছুদিন পরে, আর কিছুদিন পরে কিছু বছর পরে আমাদের same জিনিস হবে। সিস্টেমের মধ্যে নর্মাল হয়ে Exactly. যাবে। তো নাও ইজ দি হাই টাইম আমার মনে হয়।
অ্যান্ড আমার মনে হচ্ছে যে যখন ও যেটা বললো যে একটা মেয়ে যখন এটার প্রতিবাদ করছে, তখন যে এই যে ও যেটা বললো যে সাপোর্ট পাচ্ছে না, একটা মেয়ে যদি একটা পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন লজ করে, সো পুলিশরা ফার্স্ট অফ অল এটাই ধরে নিচ্ছে যে মেয়েটার দোষ, বা কোনো প্রমাণ আছে কিনা তোমার কাছে। একটা ভিকটিম যে সাপোর্ট যে ব্যাপার হয় না, যে একটা ভিকটিমকে সাপোর্ট করা হচ্ছে ফ্রম দ্য ল ইটসেলফ, সেই জিনিসটা আমাদের সমাজে পাচ্ছে না কোনো। এই জিনিসটার জন্য কি হচ্ছে যে যারা কমপ্লেন লজ করবে তারাও ভয় পাচ্ছে যে আমি যদি এটা কি লজ করি কমপ্লেনটা, বা আমি যদি কাউকে জানাই ব্যাপারটা, আমি কি সাপোর্টটা পাবো? কেননা এটা সবার মেন্টালিটিতে দাঁড়িয়ে গেছে যে আমি যদি যাই তো আমাকে মানুষের 10টা প্রশ্ন করবে, আর যারা করেছে তাদেরকে প্রশ্ন না করে আমাকে হ্যারাস করা হবে, আমার উপর প্রশ্ন করা হবে যে আমি কি কি করেছি না করেছি, যার ফলে কিনা আমার এই কন্ডিশনটা হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমাদের কাছের লোকের থেকে আসছে, আমাদের ফ্যামিলি মেম্বার্স, আমাদের একদম পাশের নেবার্স, তাদের থেকে এই কোয়েশ্চেনটা আসছে, যেটা জিনিসটাকে আরো বেশি খারাপ করে তুলছে। তুমি আমার ফ্যামিলি, সো ইট ইজ টেকেন ফর গ্রান্টেড যে আমি তোমায় ট্রাস্ট করবো, তুমি আমাকে এই নিয়ে কেন প্রশ্ন করছো? ইনফ্যাক্ট আমি রিসেন্টলি আই ওয়াজ ওয়াচিং দিস শো সেক্স এডুকেশন বলে, আমার ওখানে একটা জায়গা ভীষণ খটকা লেগেছে। তো there's this girl Annie who gets molested in a bus on her way to school. ও যখন যায় ওর বন্ধুর সাথে কমপ্লেন্ট লজ করতে, the first question the police asks her is, did you smile at him? ওই পার্টটা আমার মানে আমি ওটাকে পজ করে দিয়েছিলাম তারপরে, বিকজ এটা তো ইটস নট দ্যাট ওটা খালি অ্যানির সাথে হচ্ছে, এটা আমি তুই গেলে আমাদের সাথেও হবে। আপনি কি কিছু বলেছিলেন? আপনি কি কিছু ইঙ্গিত করেছিলেন? এই কোয়েশ্চেনটা ফেস করতে হচ্ছে। এই কোয়েশ্চেনটা যতদিন না ফেস করা বন্ধ হচ্ছে, আমার মনে হয় না ততদিন আমরা যতই প্রোটেস্ট করি, যতই ক্যান্ডেল মার্চেসে যাই, যতই আমরা আওয়াজ তুলি সোশ্যাল মিডিয়াতে, যতই আমরা ডিবেট করি, আমার মনে হয় না এই ক্রাইমটা, এই যে ক্রাইমের পেছনে যে সাইকোলজিটা কোনোদিন আমরা বন্ধ করতে পারবো। আনটিল নালে সেই ছোট ছোট জিনিসগুলো আমরা ইরাডিকেট করছি, আমরা কি করে এক্সপেক্ট করছি এটা বড় অত গ্রিভাস একটা জিনিস সার্ট করে বন্ধ? ওটাকে ইরাডিকেট করার জন্য কিন্তু তোর এই যেটা বললাম আমি, যে কোনো অপরচুনিটিতে তোকে রেডি থাকতে হবে যে যখন এই প্রশ্নগুলো হচ্ছে আমরা তখনই সেটা কাউন্টার করবো। যখন আমরা এই প্রশ্নগুলো ফেস করছি, বা যখন আমরা দেখছি যে অন্য কোনো কনভারসেশনে এই প্রশ্নগুলো উঠে আসছে, যখন আমার একটা বন্ধু আমি দেখেছিলাম যে সে একটা পাবলিক প্লেসে যখন সে এরকম কোয়েশ্চেন শুনেছিল, সে তখন এটাকে কাউন্টার করেছিল এবং বলেছিল তার ওয়েতে, যেরকমভাবে ডিসিপ্লিনড ওয়ে, বাট সে বলেছিল ব্যাপারটাকে যে না এই ভুল। এবং এটাতেই কিন্তু আলটিমেটলি তুই দেখ যে কোয়েশ্চেনটা করছে তার মাইন্ডসেট চেঞ্জ হতে পারে, বা অ্যাটলিস্ট সে নিজেকে একটা কোয়েশ্চেন অ্যাটলিস্ট করতে পারে। আর আমাদের হাতে সেইটুকু পাওয়ারই আছে। আমরা যদি সে তার ওরকম একটা মেন্টালিটি থাকে, ম্যাক্সিমাম আমাদের থেকে যারা বড়, ম্যাক্সিমাম লোকের মেন্টালিটি হচ্ছে ছোটদের থেকে শিখবো, আমরা তো সব জানি। এক্স্যাক্টলি, আর তাই জন্য পাথটা টাফ, কিন্তু এক্স্যাক্টলি, বাট তাছাড়া কোনো ওয়েও নেই। আর ওই যে পয়েন্টটা বললো কি কোশ্চেন জিজ্ঞেস করেছিল, এক্স্যাক্টলি একজন রেপ হওয়ার পরে তাকে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়, মানে কেন ওরা বলতে চায় না, গিয়ে কেস করতে চায় না, তাকে একবার রেপ করা হয়, তাকে তারপরে আবার পুলিশ স্টেশনে রেপ করা হয়, আবার কোর্টে রেপ করা হয়। এক্স্যাক্টলি, সোসাইটি বারবার তাকে রেপ করে মানে তার বিকজ অফ দ্য কোশ্চেনস আস্কড। তারপর তার নেবারহুডে যে সোসাইটিতে সে লিভ করে সেইখানে তাকে এমন একটা চোখে দেখা হয় যেন সে ক্রাইম করেছে। এক্স্যাক্টলি, তাকে আইসোলেট করে সাইকোলজিক্যালি। ইয়েস, এক্স্যাক্টলি। সো আমাদের এমন একটা সিস্টেম ডেভেলপ করা উচিত যেখানে কিনা আমরা যে ভিকটিম বা রেপ সার্ভাইভার যারা আছে তাদেরকে আমরা সেফগার্ড রেখে, তাদের যে কন্ডিশনটা তাদের সেটা মাথায় রেখে, যারা অ্যাকিউজড তাদেরকে আমাদের কোশ্চেন করা উচিত, তাদেরকে আমাদের ধরে ইনভেস্টিগেশন করা উচিত। পুলিশদের অ্যাটলিস্ট এই জিনিসটা করা উচিত, যখন একটা রেপ সার্ভাইভার বা রেপ যে ভিকটিম সে যখন পুলিশ স্টেশনে আসছে, তাদের ফার্স্ট মোস্ট প্রায়োরিটি হচ্ছে তাকে প্রশ্ন না করে ফার্স্ট অফ অল একটা এফআইআর বা একটা কমপ্লেন লজ করা উচিত। তারপরে পুলিশের ভিকটিমকে প্রশ্ন না করে যে অ্যাকিউজ আছে তাকে প্রশ্ন করা উচিত যে তুমি কি করেছো যে তোমার নামে এই কমপ্লেন্টসগুলো এসছে, তারপরে সেটার উপর ইনভেস্টিগেশন করা উচিত। যখনই একটা রেপ ভিকটিম পুলিশ স্টেশনে যাচ্ছে তখন ওকে হাজারটা প্রশ্ন করা হচ্ছে, যখন সে প্রশ্নের জবাবগুলো সে দিতে পারছে না, কেন সে মেন্টালিটিতে নেই যে ওই প্রশ্নগুলো সেইভাবে জবাব দিতে পারবে। যখন এই প্রশ্নগুলো জবাব আসে না তখন বলছে ম্যাম আপনার তো কেস হচ্ছে না, তাহলে আপনার
কমপ্লেন কিভাবে লজ করবো। এটা কমপ্লেন না নেওয়ার জন্য না অনেক সময় মানে এটা অল ওভার মেন্টালিটি। যখন পুলিশ স্টেশনে ওরাও কিন্তু কন্ডিশন দেখে বুঝতে পারে কি এটার এনার সাথে রেপ হয়েছে, বাট ওরা জিজ্ঞেস করে মানে জানি না কেন, মেবি ওরা ওটা জিজ্ঞেস করে মজা পায়। এটার জন্য শুধু না যে কমপ্লেন নেবে না, বাট অনেক সময় মানে উইদাউট এনি রিজন জিজ্ঞেস করে। লাইক জাস্ট লাইক দ্যাট আমরা কিছুক্ষণ আগে ডিসকাস করছিলাম সেক্স এডুকেশন অ্যাট স্কুল অ্যাট হোম। এই যে টপিকটা উঠে আসলো থ্যাঙ্কফুলি, বিকজ এটা তখন আমার মাথায় ছিল না, বাট এই যে আমরা এখন ডিসকাস করছি দ্য ট্রমাস দ্যাট এ রেপ ভিক্টিম হ্যাজ টু গো থ্রু আফটার হার ফিজিক্যাল রেপ, এখানে কিন্তু আমার মনে হয় তার ফার্স্ট কি পুলিশ স্টেশনে যাচ্ছে, পুলিশের কাছে যাচ্ছে, সে কমপ্লেন করছে। এই যে সেক্স এডুকেশন, এই যে First time আমরা কনসেন্ট, family র কাছে আসছে। আমার হ্যাঁ মানে First তারপরে time ধর family র কাছে, যাচ্ছে তারপরে তো হ্যাঁ, হ্যাঁ রাইট, এটা কোনো একটা কোথাও যে কমপ্লেন যদি লজ করে সে, আই থিঙ্ক প্রতিটা ইনস্টিটিউশন অ্যাট পাওয়ার, ফর এক্সাম্পল দ্য পুলিশ ফোর্স, if the government can make a law or make a segment where the police forces or any position at power has to attend these sex education classes, that will be so nice. তাহলে অ্যাটলিস্ট আমি সেখানে এনশিওর কি করছি, যদি কেউ গেল ধর পুলিশের কাছে, বা আমি পুলিশ কেন বলছি, আমি লেট মি সে জাস্ট সামওয়ান এট পাওয়ার, সামওয়ান ইন পাওয়ার, তো তার কাছে যখন যাচ্ছে সে যেন এই কাউন্টার কোয়েশ্চেন্সগুলো করতে না হয়। আই থিঙ্ক দ্য পার্সন হু ইজ sitting opposite to me, and if I'm the victim, that person should be able to fill in my shoes, should be able to see through me. অ্যান্ড আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই যে এই পুলিশের ব্যাপারটা, লাইক যদি পুলিশের উপরে কোনো প্রেশারই না থাকে যে একটা কমপ্লেন কেন লজ করা হয়নি বা একটা কেস কেন সলভ হয়নি, ততক্ষণ অবধি পুলিশটা এভাবে লিনিয়েন্টলি কাজ করবে। লাইক আমরা জাস্ট রিসেন্টলি যে দিশা যে কেসটা হলো, সে কেসে যে অন্ধ্রপ্রদেশ যে স্টেট লেজিসলেচার একটা 21 ডেজের ফাস্ট ট্র্যাক ট্রায়ালের ব্যবস্থা করলো, যে একটা কমপ্লেন লজ হওয়ার 21 ডেজের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট আমাদেরকে মানে রায় দিতে হবে, ভার্ডিক্ট দিতে হবে। তো এই জিনিসটা একটা প্রেশার ক্রিয়েট করছে একটা পুলিশের উপরে, যে পুলিশকে একটা কমপ্লেন লজ হওয়ার সঙ্গে সঙ্গে সেটার উপরে ইনভেস্টিগেট করতে হবে, দোষীদেরকে ধরতে হবে, প্রমাণ জোগাড় করতে হবে, অ্যান্ড এটা ইনশিওর করছে ভিকটিমকে যে ইউ উইল গেট জাস্টিস ইন আ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম। এই জিনিসটা যতক্ষণ অবধি না পুরো দেশে হচ্ছে, ততক্ষণ অবধি পুরো দেশে আমরা রেপ কেসেসের যে অ্যামাউন্টটা সেটা আমি কমতে দেখবো না। কেননা একটা ইনস্টিটিউশনাল, আমাদের স্ট্রাকচারাল অ্যান্ড ইনস্টিটিউশনাল চেঞ্জের অনেক দরকার, যেখানে কিনা ল এটা বলবে পুলিশকে যে তুমি একটা ভিকটিমের যে কমপ্লেন আছে সেটা লজ করছো, তার পরপরই তুমি এতটা টাইমের মধ্যে তুমি তাকে ইনভেস্টিগেট করে কোর্টে তুলবে। ইভেন কি কোর্টেরও একটা টাইম পিরিয়ড রাখা উচিত যে কোর্ট সেই কেসটাকে বেশি দূর না টেনে একটা কম পিরিয়ড অফ টাইমে এই কেসটাকে সলভ করবে। হ্যাঁ। এতে কি হচ্ছে যে যে ভিকটিম হচ্ছে তাকে যে ট্রায়ালের যে টাইমটা, এই টাইমের মধ্যে ভিকটিম অনেক সময় দেখা যায় সে মেন্টালি সাফার করছে, সোশ্যালি সাফার করছে, ইভেন কি ফাইন্যান্সিয়ালি সাফার করছে, সেই যে সাফারিংটা এটা যাতে না হয়। অ্যান্ড আমি মনে করি যে গভর্নমেন্টের এই জিনিসটাও ভাবা উচিত যে একটা ফাস্ট ট্র্যাক কোর্ট বা একটা ফাস্ট ট্র্যাক যে প্রসিডিওরটা করার জন্য অ্যাম্পল লট অফ রিসোর্সেসও গভর্নমেন্টের সেভাবে প্রোভাইড করা উচিত। এক্স্যাক্টলি, ওটার ফাস্ট ট্র্যাক কোর্ট বানাতে গেলে ওদের তো এমপ্লয়মেন্ট লাগবে। এমনিতে ইন্ডিয়াতে এত পেন্ডিং কেস, যেটা আমি আগেও বললাম, ইন্ডিয়াতে এমনিতে এত পেন্ডিং কেস, ওরা ফাস্ট ট্র্যাক কোর্ট বানিয়ে কোন কেসটা আগে সলভ করবে দেখতে গেলে হয়তো সব কেসই ওদের কাছে ইম্পর্টেন্ট, তাই জন্য আগে এমপ্লয়মেন্ট লাগবে, আগে ফাস্ট ট্র্যাক কোর্ট বানানোর জন্য সিস্টেমটাকে একটু বড় করতে এক্স্যাক্টলি হবে। অত সিস্টেমটাকে ব্রড করতে হবে। আর একটা জিনিস যেটা ও বললো যে পুলিশদের জন্য যে কোনো ইনস্টিটিউশনের পাওয়ার, তাদের জন্য আলাদা করে ওয়ার্কশপ করা, বা তাদের জন্য তারা যাতে মানে জানে প্রপারলি স্পেশালি ট্রেন্ড হয় যে এরকম ধরনের পার্টিকুলার কেসেস কী করে হ্যান্ডেল করতে হয়, কোন মানে কতটা কমফর্ট দিতে হয় ভিকটিমকে, কতটা ফাস্ট করতে হয়। আমার মনে হয় যে পুলিশ ইজ নট অ্যাপার্ট ফ্রম দিস সোসাইটি, ইটস আ পার্ট অফ দ্য সোসাইটি, রাইট? দেখ, তাহলে আজকে যে রেপের ব্যাপারে এত কিছু আমরা এক্সপ্লোর করলাম, এতগুলো পয়েন্টস এক্সপ্লোর করলাম, স্ক্রুটিনাইজ করলাম, তোর কি মনে হয় অ্যাজ দি ইউথ অফ দি কান্ট্রি আমরা কীভাবে ইম্প্যাক্টটা ফেলতে পারি, মানে আমরা কীভাবে এগোতে পারি যার জন্য রেপটাই আস্তে আস্তে কমবে এবং ইভেনচুয়ালি হোপফুলি হয়তো বন্ধও হবে একটা টাইমে? তোর কি মনে হয় যে কীভাবে ইউথ ইম্প্যাক্ট ফেলতে পারে? আমাদের মানে এই চিন্তা ভাবনাটাই ছড়ানো উচিত যে আমাদের এই ব্যাপারগুলো নিয়ে একটু বেশি ভাবা উচিত, যাই করি না কেন, মানে আমাদের নিজেদেরকে নিয়ে ভাবা উচিত যে আমরা কি করতে পারি ফিউচার, আমাদের যদি ফিউচার জেনারেশন যদি আমরা বোঝাতে পারি যে আমরা পরে কি মানে
আমাদের এই ব্যাপারটা কি কেন হচ্ছে এইগুলো, তাহলে আমরা হয়তো ব্যাপারটাকে কমাতে পারবো। কোনো পার্টিকুলার পয়েন্ট আছে কি? আমার যেটা মনে হয় যে ইনস্টিটিউশনাল চেঞ্জেসটা যেমন দরকার, তার সাথে সাথে লোকের মেন্টালিটিটাও চেঞ্জ করার দরকার, ওটা একটা মেজর ইস্যু। আমরা কি করতে পারি, মানে আমরা তো আমরা- ইউথ অ্যাজ এ ইউথ কিরকম ভাবে ইমপ্যাক্ট ফেলতে পারি, আমি সেটা বলি। আমরা যদি দেখি যে কোথাও কেউ এরকম মেন্টালিটি এখনো রাখছে, এই যেগুলো রেপ ক্রাইমসে লিড করে, সেখানে গিয়ে আমরা তাদের সাথে কথা বলে বা এইরকম ঠিক গ্রুপসে Target কিছু করে, হ্যাঁ। ডিসকাস করে আমরা এই মেন্টালিটিটা কোনো না কোনোভাবে চেঞ্জ করতে পারি। এটাই একমাত্র অপশন, বিকজ রেপটা একটা এমন জিনিস না যেটা আজকে চাইবো কালকে চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই, এরকম হবে না। অবশ্যই। কেন এটা এরকম ভাবে স্টার্ট হয়নি, আস্তে এরকম ভাবে আস্তে, এন্ড হ্যাঁ, হবে না। এরম ভাবে end হবে আর না। মেন্টালিটি মানুষের চেঞ্জ করা ইজ আ টাফ জব। তো আমাদের এটা ছাড়া কোনো অপশনও নেই। মেন্টালিটি চেঞ্জ না করলে যতই যাই কিছু ল আনুক, কোনো মতে রেপ আটকানো যাবে না। রেপ আটকানোর একটাই উপায়, সেটা হচ্ছে লোকের মেন্টালিটি চেঞ্জ করে। আজকে চাইলে কালকেই হবে না, বাট যদি আস্তে আস্তে যদি কোনোদিনই না একজন চাই তাহলে করে, কোনোদিনই হ্যাঁ, হবে না। কোনোদিনই Exactly, হবে না। আমি আজকে 100 চেয়ে কালকে জনকে- চেয়ে অবভিয়াসলি Exactly. আমি 100 জনকে হয়তো টার্গেট করলে আমি এখন হয়তো 5 জনকে যদি চেঞ্জ করতে পারি, দ্যাট ইজ আ হিউজ অ্যাচিভমেন্ট। তারপর সেই 5 জন অন্য 5 জন অন্য চেঞ্জ পাঁচজন, করবে। Exactly. আচ্ছা, এক চেইন একজনের প্রসেস 25 জন হিসেবে Exactly. আমরা হয়তো স্লোলি ওভার দ্য ইয়ার্স জিনিসটাকে আস্তে আস্তে Eradicate কমবে, করতে পারবো। এবার কমতে কমতে হয়তো এক সময় বন্ধ হয়ে যেতে পারে। অ্যান্ড আমি মনে করি আমরা 6 জনই এখানে যারা আছি, তারা এই একটা পয়েন্টে আমরা সবাই এগ্রি করব যে এই যে গ্রেপ কেসেসগুলো বা এই যে প্রবলেমগুলো যেগুলো সোসাইটিতে অ্যারাইজ করছে, এগুলো যদি ইমপ্রুভ করতে হয়, তো আমাদের সোসাইটির প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে নিজেদেরকে আগে ইমপ্রুভ হতে হবে, পুলিশদের ইমপ্রুভমেন্ট করতে হবে, ইনস্টিটিউশনসকে নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে। সবার একসাথে একটা এফোর্ট যখন হবে না, তখন এগুলো চেঞ্জ হবে, নয়তো এই প্রবলেমের কোনো রকমের সমাধানই হবে না। এক্স্যাক্টলি, জাস্ট লাইক চ্যারিটি বিগিনস অ্যাট হোম, ঠিক সেরকম ভাবে আমাদেরকে আগে নিজেদের পার্সোনালি চেঞ্জ আনতে হবে, তারপরে And আমার societal. তারপর আমার আস্তে আস্তে স্ট্রেচ করতে করতে উইংসগুলো, আই এম শিওর একদিন না একদিন আমরা পারবো এটা করতে। অ্যাজ ইউথ অফ দ্য কান্ট্রি উই থিঙ্ক কি আমরা কোনোদিন এই চেঞ্জটা করতে পারবো, যেটা খুব দরকার, যেটা অনেকদিন আগে করা উচিত ছিল, আজকে স্টার্ট করে। অ্যাজ আ ইউথ, কেন কি ইউথ যদি ইনিশিয়েটিভ না নেয়, কেউ চেঞ্জ করতে পারবে না। সো অ্যাজ আ ইউথ আমরা আই থিঙ্ক কি আমরা সেটা চেঞ্জ করতে পারবো, সেটা করা উচিত। এটাই একমাত্র ওয়ে আউট, কারণ যদি আমরা ভাবি যে পারবো না, তাহলে আর কোনোদিনই পারবো না। Exactly, যদি তো- একমাত্র ওটাই ওয়ে আউট, যদি আমরা মনে করি যে পারবো। আর একটা জিনিস যেটা লাস্ট আমার মনে হয় এটা অ্যাড্রেস করা খুব দরকার, যে যখন মানে একটা সোসাইটিতে যখন যেমন আগেও এটা টাচ করেছি, যে এতগুলো রেপের মধ্যে কয়েকটা বিচ্ছিন্ন হিসেবে আউটবাস্ট হচ্ছে, সেটা হচ্ছে কারণ সোসাইটিতে খুব কম প্রেশার। আলটিমেটলি সবাই হয়তো অ্যাট দি ব্যাক অফ দি ডে, কেউ ভিকটিম ব্লেমিং করুক কি না করুক, তারা সবাই হয়তো এই কাণ্ডটাকে, এই রেপ অ্যাজ আ ইভেন্ট, মানে একটা হিসেবে খুব খারাপই মনে করে। এটাকে সবাই চায় যে এটা বন্ধ হোক, কিন্তু আমরা এই সলিউশনটাকে অ্যাচিভ করার জন্য ডেসপারেট, ইনিশিয়েটিভ কেউ নেয় না, অতটা ডেসপারেট না। কারণ অন্যের সাথে হলে আমার কি যাচ্ছে, এই ইস্যুটা, এই মেন্টালিটিটা বন্ধ করতে হবে। কারণ যদি আজকে দেশের কারোর সাথে হয়, তাহলে সেটা আমার সাথেও হচ্ছে, কারণ ইভেনচুয়ালি এটা আমাকে এফেক্ট করবেই। তো আমাদের সবাইকে উঠে পড়ে রাখতে হবে এবং প্রেশারটা দিতে হবে অ্যাজ দি ইউথ অ্যান্ড অ্যাজ দি লার্জেস্ট ডেমোক্রেসি অফ দি এন্টায়ার ওয়ার্ল্ড। আমরা এটা করতে পারি যে পাবলিক যদি ইউনাইটেড হয়ে প্রেশারটা দিতে পারে না, দেন আমার মনে হয় যে প্রত্যেকটা রেপকে যদি সেম অ্যাটেনশন পায়, সেম পায়, তাহলে অনেকটা বেটার হবে, আস্তে আস্তে কমবে। কারণ ক্রিমিনালসরাও আস্তে আস্তে বুঝতে পারবে যে না, অতটা ইজিলি তারা ছাড়া পাবে না, অতটা ইজিলি তারা করে পালিয়ে যেতে পারবে না ব্যাপারটা থেকে। Exactly. So I think we can change and we should change. Obviously.